বিশেষ করে 47, 71 এবং 24 যেখানে এসে আমরা দাঁড়িয়েছি, এটা ইতিহাসের একটা নতুন বাঁক, নতুন একটা মোড় নিয়েছে, যার কারণে এই দেশের ইতিহাস সম্বন্ধে তরুণ প্রজন্ম নতুন ভাবে সত্য ইতিহাসটি জানার একটি প্রয়াস পেয়েছে। এই দেশের বা এই বঙ্গপ্রদেশের জন্মটা খুব ভালো অবস্থার মধ্যে দিয়ে যায়নি, এবং এই বঙ্গপ্রদেশের সৃষ্টির পর থেকেই এই জায়গাটি নিয়ে, এই সেই সমৃদ্ধির এই জায়গাটি নিয়ে অনেক শকুনের দৃষ্টি, লোলুপ দৃষ্টি এই জায়গায় পড়েছিল, যার ফলশ্রুতিতে এই প্রদেশ অনেকবার ভেঙেছে, অনেক রক্ত ঝরিয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি হয়ে অনেক বনি আদমকে নির্বিচারে তাদের জীবনকে বিলীন করে দিতে হয়েছে স্বাধিকার আন্দোলনের জন্য এবং তাদের সার্বভৌমত্বের এই আন্দোলন অধিকারকে ফেরত পাওয়ার জন্য। আমি বিশেষভাবে ইতিহাসের সেই বাঁকগুলো আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যখন এই বঙ্গপ্রদেশে অস্তিত্ব ছিল না এবং বাংলাদেশের এই অঞ্চল, নদী বিধৌত এই অঞ্চলের কথাগুলো শুনলেই যাদের নাক সিটকানো শুরু হতো, এই মানুষগুলোর কথা। এই বাংলাদেশের জন্মটা মূলত হয়েছিল স্বাধীন সুলতানি আমল থেকে। আপনারা জানেন 1338 সাল থেকে 1538 সাল পর্যন্ত দীর্ঘ 200 বছরে এই বাংলাদেশে স্বাধীন সুলতানি আমল ছিল, যেই সময় থেকে ধারাবাহিকভাবে এই বঙ্গপ্রদেশের উৎকর্ষতা সাধিত হয়েছে এবং আমরা বাংলাদেশ, এই বঙ্গপ্রদেশকে আমরা পেয়েছি। প্রিয় উপস্থিতি, এই ধারাবাহিকতায় দীর্ঘ একটি সময় ধরে যখন এই বাংলাদেশ প্রায় বলা চলে 550 বছর ধরে এই অঞ্চলে মুসলমানরা শাসন করত, কিন্তু মুসলমানদের এই আগমন এবং মুসলমানদেরকে এই প্রদেশের মানুষরা গ্রহণ করে নেয়ারও একটা প্রেক্ষাপট ছিল। কারণ এই অঞ্চলের অধিকাংশ মানুষ ছিল পৌত্তলিক। মুসলমানদেরকে কি কারণে তারা গ্রহণ করলো? 550 বছরের দীর্ঘ একটি ইতিহাসের পরেও এই অঞ্চলে কেন মুসলমানরা সংখ্যালঘু ছিল পুরো ভারতবর্ষে, এবং দীর্ঘ 550 বছরের মুসলিম সালতানাতের ইতিহাসে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা এবং বড় ধরনের মেসাকার থেকে মুসলমানরা কিভাবে বেঁচেছিল, সাধারণ মানুষেরা বেঁচেছিল, একটি ইতিহাসের একটা মানে রূপ ছিল এখানে। আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে এই অঞ্চলে যখন আর্যরা শাসন করত, মেসাকার করে ফেলেছিল তারা, এবং তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে মানুষেরা মুক্তির প্রহর গুনছিল, যার ফলশ্রুতিতে এখানে মুসলমানরা প্রাথমিক পর্যায়ে তারা শাসক হিসেবে এখানে আসে নাই, বাণিজ্য করার জন্য এই অঞ্চলে তাদের আগমন ঘটেছিল। এবং বাণিজ্য করার জন্য এখানে এই মুন্সিগঞ্জে বাবা আদম শহীদ এসেছিল, সেটা 1204 সালে যখন এখানে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এসেছিলেন, তারও 100 বছর আগে বা 50 বছর আগের ঘটনা, যেখানে তারা এসেছিল বাণিজ্য নিয়ে এবং মানুষকে শান্তি দেওয়ার জন্য। যারা এই অঞ্চলে এসেছিল মানুষেরা তাদেরকে গ্রহণ করে নিয়েছিল সাদরে। সুতরাং আমরা এখানে দেখেছিলাম, এরপরে যখন মুসলমানদের জন্য এই অঞ্চলে মুসলমানেরা স্বাধীনতার ডাক দিয়েছিল, বৌদ্ধ হিন্দু থেকে শুরু করে নির্বিশেষে সকল মানুষেরা তাদের আহ্বানে তারা সাড়া দিয়েছিল। 47 এরপরে মুসলমানদের যে দীর্ঘ সময়ের একটি যাত্রা এখানে ছিল, এরপরে 1947 সালের যে ঘটনাটি আমাদের সামনে প্রতিভাত হয়েছে, এটা এই রাষ্ট্রের জন্য, এই বঙ্গপ্রদেশ বা এই অঞ্চলের জন্য ছিল অনিবার্য একটি ঘটনা।